তারা টলি পাইতেছে না। এই যে দেখেন আপনার ক্যামেরায় আমার রুগীর কাছে করেন, এই যে দেখেন আমার রুগী সরকার তো মারা যাইতেছে, আমার রুগী টলি পাইতেছে না কাটে। আধা ঘন্টা থেকে 40 মিনিট থেকে আমি এখানে দাঁড়ায় রয়েছি রুগীটা নিয়ে, 40 মিনিট থেকে দাঁড়ায় রয়েছি। এই যে দেখেন আমার রুগী মারা যাইতেছে। এই যে আপনারা এখানে ডাক্তার আসছেন না, দেখছেন না? ডাক্তার এই যে টিকিট কাটছে, এখন টলি পাইতেছি না। মানে রুগীটা বললে কি আমি কি করবো? আপনার কোন জায়গা থেকে এসেছেন? আমি তো এই শাহিদগা থেকে আইছি। আমি শহরে হ্যাঁ কত সময় ধরে সমস্যা অপেক্ষা তো হয়ে আধা ঘন্টার উপরে হয়ে গেছে। রুগীটার অবস্থা তো আপনারা দেখছেন, তো আপনারা বুঝুন না। ভাই আমরা শোনা বসতে আইছি, 1 ঘন্টা ধরে রুগী ডালা ভাই একটা টলি পাইতেছি না ভাই, বুঝছি বছরের মধ্যে আমরা বিক্রান্ত করলাম 5 জন মানুষ 6 জন টলি এলাম। এই যে অ্যাম্বুলেন্সটা লই আইছি সুনামগঞ্জ থেকে, কারেন্টও লাগছে। এখন আমরা খুব অসহায় অবস্থায় বুক করতে আছি প্রায় 1.5 ঘন্টা ধরে। এখন পর্যন্ত তারা কোনো আশ্বাস নাই বা কোনো টলিই নেই যে আমরা যে ঢুকাইম। গত শুক্রবার রাত থেকে ওসমানী মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করছেন ইন্টার্নি চিকিৎসকরা। তার ফলে চরম দুর্ভোগ পাচ্ছেন যারা সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসা নিতে এসেছেন তারা। আমরা একটু দেখছিলাম মানুষজনের দুর্ভোগের চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম। কেউ ঘন্টার পর ঘন্টা ধরে রুগী নিয়ে মেডিকেলের সামনে অপেক্ষা করছে, কিন্তু হচ্ছে ডাক্তারদেরকে পাচ্ছে না বা টলি পাচ্ছেন না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা যে অভিযোগ করছেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।